কাল রাতে কিছুটা পরিমাণ ভাত বেঁচেছিল, তো ভাবছিলাম কি করব, এই ঠান্ডায় তো ওই ভাতটা খাওয়া যাবে না, তো ভাবলাম একটু ভাত ভাজা করা যাক। তো আলু, ফুলকপি, বিনস আর কড়াইশুঁটি নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা আমি আগে ভাজিনি, তো ওই পেঁয়াজটা দিয়ে নিলাম। এবার একসাথে সব কটাকে একসাথে ভেজে নেব। তো হালকা করে ভেজে নেওয়ার পরেতে একটু নুন হলুদ দিয়ে নেব, হালকা লাল লাল করে ভাজবো। নুন হলুদ দেওয়ার পরেতে আমি কাঁচা লঙ্কা দিয়ে নেব। তো তোমরা যেরকম ঝাল খেতে ভালোবাসো সেই হিসেবে দেবে। আমি একটু বেশিই ঝাল খাই, তো আমি একটু বেশি কাঁচা লঙ্কা দিলাম। তো ভালো করে নাড়িয়ে নেওয়ার পরেতে, ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরেতে আমি একটা ডিম দিয়ে দেবো এখানে। তো একটা ডিম দিয়ে ভালো করে ভেজে নেব। তো তোমরা চাইলে ডিম দিতেও পারো, নাও দিতে পারো। আর কালকের থেকে যাওয়া ভাতটা আমি দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নেওয়ার পরেতে এর মধ্যে একটুখানি কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে একটুখানি হালকা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তার ওপর থেকে একটুখানি গোলমরিচ গুঁড়ো দিয়ে তারপরে আমি নামিয়ে নেব। তো আমার ঠান্ডা কালকের থেকে যাওয়া বাসি ভাত দিয়ে দেখো খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখে বলো কেমন হয়েছে, আর রেসিপিটা করে বলো কেমন হয়েছে। তো দেখেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে। সত্যি বলতে নিজে রান্না করে বলতে নেই, তো খুব সুন্দরই হয়েছিল টেস্টটা। তো একদিন তোমরাও বানিয়ে ফেলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এরকম ছোটো ছোটো মিনি ব্লগ বা এরকম রান্নার রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো।